আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে জানবো যেটা হচ্ছে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে মেনু ক্রিয়েট করব এবং এই মেনু ক্রিয়েটটা আগে থেকে একটা থাকা অবস্থায় নতুন একটা মেনু কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে জানবো। আমাদের কাজের সুবিধার্থে আমাদের ডিফারেন্ট টাইপের মেনু তৈরি করতে হতে পারে। তো সেই বিষয়টা কিভাবে তৈরি করব সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাই কম্পিউটারের স্ক্রিনে। আমরা আমাদের কাজের সুবিধার্থে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা আমাদের কিছু পেজ তৈরি করে রেখেছি যেখানে আমরা আমাদের এই কাজটা করতে পারবো। যদি কোনো পেজ না থাকে তাহলে আমরা মেনু তৈরি করতে পারবো না। যার কারণে কিছু পেজ তৈরি করেছি এবং আমরা আমাদের স্ক্রিনটা ওপেন করে রেখেছি। তো চলে যাই সরাসরি আমরা উম মেনু ক্রিয়েট করতে হলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে মেনু সেকশনে চলে আসতে হবে। মেনু সেকশনে আসার পরে এখানে আমরা দেখতে পারবো যদি আগে কোনো মেনু ক্রিয়েট করা থাকে তাহলে সেটা এখানে দেখতে পারবো। সো এখানে আমার আগে একটা মেনু তৈরি করা আছে যেটার নাম হচ্ছে প্রাইমারি মেনু এবং এই মেনুর মধ্যে আমার কয়েকটা পেজ রয়েছে হোম পেজ, শার্ট পেজ, কাতুয়া এবং এরকম অ্যাক্সেসরিজ পপুলার ক্যাটাগরি নামে কিছু পেজ রয়েছে যেগুলো আমরা অ্যাড করেছি। তো আমরা এখন চাচ্ছি এই মেনু থাকা অবস্থায় নতুন একটা মেনু তৈরি করতে। এখন সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের চলে যেতে হবে এখানে ক্রিয়েট এ নিউ মেনুর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের মেনু স্ট্রাকচার এখানে হচ্ছে মেনুর নাম দিয়ে দিতে হবে। যেটা হচ্ছে আমি দিয়ে দিলাম মেনু 1 নামে একটা মেনু ক্রিয়েট করব যেটা হচ্ছে আপনার এখানে হেডারের জন্য তৈরি করলে হেডারে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে এবং আপনি যদি চান ফুটারের জন্য তৈরি করবেন তাহলে আপনি ফুটার ক্লিক করে দেবেন। আর আপনি যদি চান এটা ২ জায়গায় শো করবে তাহলে আপনি ২ টাই সিলেক্ট করে দিতে পারেন। আমি আমার এটা হেডারের জন্য শো করব। সো আমি ফুটার আন আনটিক মার্ক করে দিলাম এবং আমরা এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এই মেনুর মধ্যে কোন পেজ শো করবে সেটা আমাদের এখানে দেখা যাচ্ছে না। যার কারণে শুধু নাম আসছে। আমরা এখন আমাদের এই মেনুর মধ্যে আমাদের পেজগুলো অথবা আমাদের যদি কোনো কাস্টম পেজ থাকে তাহলে সেগুলো আমরা এখানে এড করে দিব। যেটা করার জন্য আমাদের এখানে পেজ অপশনে চলে যেতে হবে। পেজ অপশনে আমরা চাচ্ছি কন্টাক্ট পেজ, কর্পোরেট ডিল, এফএকিউ, আউটলেট, প্রাইভেসি এবং রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি যেই পেজ আছে এইগুলো আমরা আমাদের এই নতুন মেনুর মধ্যে শো করব। সো এটার জন্য আমাদের এই টিক মার্ক গুলো দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করতে হবে। অ্যাড টু মেনুতে ক্লিক করলে আমাদের যেই পেজগুলো আমরা টিক মার্ক করেছিলাম সেগুলো আমাদের ডান পাশে চলে আসবে। এখন আসার পরে আমরা এটাকে এখানে যদি সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে আমাদের এই নতুন একটা মেনু তৈরি করা হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে যেই পেজে এবং যেখানে যাবো সেইখানে আমরা এই যদি ২ টা মেনুর এখানে মেনু 1 নামে যেই মেনুটা আছে সেটা যদি আমরা ক্লিক করে ধরিয়ে দেই তাহলে সেই মেনুগুলো শো করবে একটা ওয়েবসাইটে। তো আমরা এখন এই ওয়েবসাইটে আরেকটা ছোট একটা টিপস দিয়ে দেই। কিভাবে এই ওয়েবসাইটে কয়টা আ মেনু তৈরি করা আছে সেটা দেখার জন্য আমরা এখানে এই যে সিলেক্ট মেনু টু এডিট এখানে আমরা চলে যাব এবং এখানে গেলে আমরা দেখতে পারবো আমাদের কয়টা মেনু শো করবে কয়টা মেনু ক্রিয়েট করা আছে। এখানে আমাদের ২ টা মেনু ক্রিয়েট করা আছে যেটা হচ্ছে একটা প্রাইমারি মেনু এবং একটা হেডার 1 নামে একটা মেনু তৈরি করা আছে। সো এই হলো আজকে আমাদের ভিডিওটি। এই ভিডিওটা যদি আপনি দেখে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি কোনো সমস্যার সমাধান করতে না পারেন তাহলে সরাসরি আপনি কমেন্ট বক্সে আপনার স সমস্যাটির কথা বলুন। আমরা যত দ্রুত সম্ভব আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আসলে সাথে আপনাদের সামনে শো করে এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। সো আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতে বিদায়। আল্লাহ হাফেজ।